আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে আবহাওয়াটা অসাধারণ অসাধারণ। এইমাত্র একটু রোদ রোদ উঠছে, এতক্ষণ রোদ ছিল না। খুব হালকা একটা মানে মেঘের একটা ছায়া ছিল এই পুরো এলাকাটার মধ্যে। আকাশে প্রচুর মেঘ, কিন্তু বাতাস আছে প্রচুর। আজকের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর। শুক্রবারের দিন আল্লাহ একেবারে রহমত পুরো ঢেলে দিছে। আচ্ছা, যেতে যেতে একটা ছোট্ট ভিডিও করব, সেটা হচ্ছে যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আসলে আমরা অনেকেই বাইক কেনার পরে অনেক ধরনের মডিফিকেশন করি, স্টিকার মডিফিকেশন করি, তারপরে হ্যান্ডেল বার চেঞ্জ করি, এইটা করি সেটা করি, অনেক ধরনের মডিফিকেশন করি, মানে সৌন্দর্য বাড়ানোর জন্য যত ধরনের মডিফিকেশন দরকার। ইভেন পেছনের গ্র্যাব রেলটা পর্যন্ত আমরা পরিবর্তন করি। কিন্তু এই বাইকটা কোম্পানি বানাইছেই ধরেন যে একবারে মডিফাই করে। মানে এটার মধ্যে আপনি কেনার পরে কোনো কিছুই আর দরকার নাই যে আপনাকে মডিফিকেশন করতে হবে, সব কিছুই এটার মধ্যে একেবারে দিয়ে দিছে। যেমন এটার কালার করছে, তেমন এটার স্টিকার মানে এটার সাথে মানানসই করছে, তেমন এইটার বাকি যে আনুষাঙ্গিক এটার যে মানে চেসিসের যে স্ট্রাকচারটা মানে অসাধারণ করছে। আমি জাস্ট একটা জায়গায় থামিয়ে আপনাদেরকে আমি জাস্ট দেখানোর একটু চেষ্টা করি। সামনে এক জায়গায় ফাঁকা একটা জায়গায় আমি থামাই। মানে বাইকের যে লুকসটা, এই জন্য অনেকেই কিন্তু এই বাইকটাকে ইদানিং বলে যে গরিবের রয়্যাল এনফিল্ড। মানে দূরের থেকে দেখলে মনেই হয় না যে আসলে এটা হিরো স্প্লেন্ডার। কারণ হিরো স্প্লেন্ডারের অন্যান্য যেসব বাইক দেখে আমরা অভ্যস্ত, যে পেছনের গ্র্যাব রিলটা ক্রোম কালারের একটা ক্যারিয়ার দেওয়া থাকে, তারপরে এটার যে স্টিকার দেওয়া থাকে ওই যে সেই মানে সব সময়ের জন্য যেটা লাল কালার, তো সেই লাল কালারটাও এখন এটাতে নাই। এখন খুব সুন্দর কালার নিয়ে আসছে, মানে অসাধারণ করছে। তো আমি জাস্ট এখানে থামিয়ে আপনাদেরকে দূরের থেকে এটার লুকসটা দেখানোর চেষ্টা করি। এটা আমার চাবি দিয়ে বন্ধ করার দরকার নাই, কারণ এটা i3s আছে, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখেন, কোনো অ্যাঙ্গেলে এটাকে মনে হয় যে এটা আসলে হিরো স্প্লেন্ডারের। এটার যে স্টিকারগুলো যেটা করছে, সামনে হাইড্রোলিক ব্রেকটা দেওয়াতে মানে লুকসটা অন্যরকম হয়ে গেছে। আর পুরো যে আপনার বাইকের যে মডেলটা, আপনি বাইকের মডেলটা যদি দেখেন, যে এই বাইকের মডেলটা কিন্তু অন্যান্য যে হিরো স্প্লেন্ডার আছে যেগুলো, ওইটার সাথে কিন্তু খুব একটা মিলে না। প্রচুর বাতাস, এখন উইন্ড নয়েজ আসতেছে কিনা আমি সঠিক বুঝতে পারতেছি না, ভিতরে আসার কথা না, তারপরে যদি আসে সেজন্য সরি। তো আপনারা দেখেন যে আসলে এই যে এইখানে হিরোর যে এই লোগোটা, এটা কিন্তু আগেরগুলোর মধ্যে ছিল একেবারে এইখানে মানে স্টিকার দেয়া, বাট এটা হচ্ছে 3D, এটা ওপরে দেয়া। আর খুব কোনো লেখাজোকা নাই, কোনো ধরনের বাড়তি কোনো মানে গ্রাফিক্স নাই। অন্যান্যগুলোর মধ্যে যে লাল যেগুলা বা ওই যে 25 বছর পূর্তি উপলক্ষে যেগুলো আনছিল বা এখন যেগুলো মার্কেটে আছে, এগুলো সবগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের গ্রাফিক্স করা, যার জন্য মানে দেখতে মানে জেনারেলের অন্যান্য বাইকের মতোই মনে হয়, যে জেনারেলি অন্যান্য যেসব হিরো স্প্লেন্ডার বাইক আছে আগের, ওগুলার মতোই লাগে। বাট এইটা আপনি দেখেন সব কিছু একেবারে পারফেক্ট করছে। আগের যে হিরো স্প্লেন্ডার ছিল ওইটার মধ্যে করছিল আপনার স্পোক হুইল ছিল, এটার মধ্যে তারা ওইটা সরাই দিছে। আবার এটাতে সামনে হাইড্রোলিক ব্রেক দিছে, এখানে 01 একটা স্টিকার দিছে। আর এইখানে জাস্ট শুধু স্প্লেন্ডার প্লাস, ওইখানে হিরো, আর ওপরে এইখানে তারা স্প্লেন্ডার প্লাসের একটা স্টিকার দিছে একেবারে সোজা সামনে এই পর্যন্ত। এছাড়া বাড়তি কোথাও কোনো একটা গ্রাফিক্সের কোনো একটা দাগও বসায় নাই, পুরোটা একেবারে ম্যাট ব্ল্যাক কালারের সুন্দর করছে। যার জন্য নতুন করে যে আপনাকে কিছু করতে হবে, কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট নিবেন, চালাবেন। ও আরেকটা বিষয়, আগেরগুলোর মধ্যে কি ছিল যে এইখানে আগেরগুলোর মধ্যে ওই যে কেরিয়ারটা ছিল ক্রোমের, একটা কেরিয়ার ছিল স্টিলের, এটা এখন সুন্দর এখনকার দিনের মানে মানানসই। ওরা একবারে মডিফিকেশনটাই এমনভাবে করছে যে আপনি কেনার পরে এটার পেছনে আপনাকে টাকা খরচ করতে হবে না, স্টিকার করতে হবে না, এইটা যেভাবে আছে এইভাবেই একেবারে অসাধারণ সুন্দর। তো এটার লুকসটা আসলে আমি না দেখাই পারলাম না, অসাধারণ একটা লুকস করছে। তো এই জন্য মানে কেনার পরে যে আমরা অন্যান্য বাইক যেমন ধরেন যে আমরা করি মডিফাই করি, এটা মডিফাইয়ের কিছুই নাই, এটা ডাইরেক্ট মডিফিকেশন হয়েই আসছে। আর বাইকটা অনেক স্মুথ, ইঞ্জিনটা অনেক রিফাইন করছে। আর হিরো হোন্ডা যখন ছিল একবারে ফার্স্টে, হিরো হোন্ডা, এরপরে হিরো এবং হোন্ডা তারা দুজন আলাদা হয়ে গেছে, স্প্লিট হয়ে গেছে। স্প্লিট হয়ে যাওয়ার পরে হোন্ডা আলাদা বাইক বের করে, হিরো আলাদা বাইক বের করে। কিন্তু একটা বিষয় কি আপনারা জানেন,
যে হোন্ডা কিন্তু এরপরে 100 সিসির মার্কেট ধরার জন্য অনেক চেষ্টা করছে, 110 সিসির মার্কেট ধরার জন্য অনেক চেষ্টা করছে, এখনও অনেক চেষ্টা করতেছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু হিরোকে কিন্তু পিছনে ফেলতে পারে নাই। হিরো সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত মডেল, সবচেয়ে বেশি বিক্রিত বাইক। আবার তার উপরে এটার আরেকটা ইউনিক বিষয় আছে, যেটা আপনারা কখনো খেয়াল করছেন কি না, যে এখনও পর্যন্ত আমার দেখা, আমার ভুলও হইতে পারে, কিন্তু আপনারা চাইলে এই বিষয়টায় যদি কেউ কারো জানা থাকে কমেন্ট বক্সে জানায়েন। 100 সিসির মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে মনে হয় এইটাই একমাত্র বাইক যেটার মধ্যে হাইড্রোলিক ব্রেক আছে, মানে ডিস্ক ব্রেক। 100 সিসির কোনো বাইকে, কোনো কোম্পানি, না টিভিএস, না বাজাজ, না হোন্ডা, কোনো কোম্পানি এখনও পর্যন্ত 100 সিসির মধ্যে কিন্তু ডিস্ক ব্রেক দেয় নাই। হিরোই সর্বপ্রথম এটার মধ্যে ডিস্ক ব্রেক দিয়ে আনছে। সেজন্য আমি আশাবাদী যে যদি আপনারা একটু খেয়াল করেন বা একটু অপেক্ষা করেন না, দেখবেন এই বাইকটা শহরের আনাচে কানাচে অলিতে গলিতে কিন্তু প্রচুর বিক্রি হবে এবং প্রচুর আপনাদের চোখে পড়বে। মাইলেজও ভালো, আর ডিস্ক ব্রেক দেওয়াতে আবার সাথে আছে আইবিএস, পিছনের ব্রেকটা ধরলে দুইটা একসাথে ধরে, সো ব্রেকিংটাও খুবই ভালো। আর মাইলেজ তো বলাই বাহুল্য, মাইলেজ নিয়ে আমার আলাদা ভিডিও আছে, দেখে নিতে পারেন। তো এই জন্য আমি মনে করি যে এটা কেনার পরে কোনো ধরনের মডিফিকেশন করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট কিনবেন আর চালাবেন। এটা বলা যায় একটা মোস্ট মডিফাইড বাইক, মানে একেবারে কোম্পানি ক্রিয়েট করে দিছে, যেটা একেবারে বাজারে ছাড়ছে। কোনো গ্রাফিক্স দেয় নাই, কিছু করে নাই, একবারে জাস্ট একেবারে নিট অ্যান্ড ক্লিন। এই জন্য আমার কাছে এটা আরও বেশি ভালো লাগে। তো এখন আসলে আমি তো বলবোই, আমি কিনছি, আমি তো বলবোই, আমি তো আর অন্য কারো টানি নেই। তো এখন অনেকে মনে করতে পারে যে তোমার তো লেজ কাটা গেছে, এখন আর সবার লেজ কাটাইতে চাও। না, আসলে তা না। আসলে বাইকটা চালায় আসলেই মজা পাইতেছি, কারণ 165 সিসি চালাইছে এতদিন, অনেক ওজন বাইক। তারপরে ওটা চালানোর আলাদা একটা এক্সপিরিয়েন্স, আর এটা চালানোর এক্সপিরিয়েন্স আলাদা। এটা চালায় মনে হয় যে না, অনেক ইজি, লাইফ অনেক ইজি, অনেক আরামদায়ক। তো বাকি আপনারাও একটু দেখে নিতে পারেন যদি কারো কেনার ইচ্ছা থাকে। তাহলে শুধু যে মাইলেজ দেখবেন, শুধু যে অনেকে শুধু মাইলেজ দেখে না, অনেকে দেখে যে আমি একটা বাইক কিনবো, বাইকটা যাতে আই ক্যাচি থাকে, এটার মডেলটা যাতে আমি যখন রাস্তায় চালাবো তখন যাতে লোকজন দেখে বলে যে হ্যাঁ একটা বাইক এটা যাইতেছে। মানুষ যাতে একবার হলেও জিজ্ঞেস করে যে আরে ভাই এটা কি বাইক, আপনি কি ডিস্কটা আলগা লাগাইছেন, না এটা কোম্পানি দিয়ে দিছে, ভাই এটার মানে ইটা স্টিকার কি এটা আপনি উঠাই ফেলছেন, নাকি এটা এরকমই ছিল। মানে সোজা কথা, মানুষের চোখে পড়তে হবে। এরকমও অনেকে চায় যে আমি একটা বাইক কিনবো, শুধু মাইলেজ কোনো ইস্যু না, আমি এমন একটা বাইক কিনবো যে বাইকটা আমার দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি স্টাইলিশ হবে। এটা যথেষ্ট পরিমাণে স্টাইলিশ একটা বাইক এবং যথেষ্ট পরিমাণে সুন্দর ডিজাইন করছে, সুন্দর স্টিকার করছে, যার জন্য বাড়তি কোনো টাকা খরচ হবে না। সো যারা কিনতে চান তারা অনায়াসেই একবার চিন্তা ভাবনা করে দেখতে পারেন। আর ওই যে বললাম যে 100 সিসির মধ্যে যাদের কিনা ড্রাম ব্রেক নিয়ে ইস্যু আছে, যেমন আমার ড্রাম ব্রেক নিয়ে ইস্যু ছিল, যে হাইড্রোলিক ব্রেক হইলে তাহলেই শুধুমাত্র কিনবো, অন্তত অ্যাটলিস্ট সামনের ব্রেকটা যদি ডিস্ক ব্রেক থাকে সেই ক্ষেত্রে আমি এই বাইকটা কিনবো। তো আল্লাহ সেটা মিলাই দিছে। তো আপনারাও যদি ছোট বাইক কিনতে চান সেই ক্ষেত্রে এইটার ব্যাপারেও একবার বিবেচনা করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।